হ্যালো হ্যালো হ্যালো, আপনারা সবাই ভালো আছেন? আমি ভালো আছি। ভালো তো থাকতেই হবে। আজকে একটা বিষয় আমি বলবো, আর বলতেও ইচ্ছা জাগছে, তার ইচ্ছা না জাগলেও বলতে হবে। আজকে আমাদের ভারতবর্ষ এবং ওয়েস্ট বেঙ্গল, যে বিষয়টা সবচেয়ে চর্চিত বিষয়, মন্দির আর মসজিদ। এখানে কে খেতে পায় না পায় এ কথা বলা হয় না, কাদের অবস্থা খারাপ সে কথা বলা হয় না, শুধু বলা হয় ধর্ম নিয়ে কথা। নেতারাও এক কথা বলছে, মিডিয়াতেও, সোশ্যাল মিডিয়াতেও একই কথা, আবার নিউজগুলোতেও একই কথা। কিন্তু একটা কথা দেখুন, যারা খেতে পায় না, যারা হার্ড পরিশ্রম করে কিন্তু তবুও তাদের মাইনেটা সামান্য বাড়ায় না, তাদের কথা। আমার কথাটা থেকে বুঝতে পেরেছেন কাদের কথা বলছি। প্যারা টিচার আর সিভিক ভলেন্টিয়ার, বা এই রকম যারা সরকারের অফিসে কাজ করেন, এই প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার আর এই রকম যারা কাজ করেন, কত পায়? 10,000, হতে পারে 13,000, কিন্তু তাদের সংসারটা চলে না। তেনারা যখন রাজপথে আন্দোলন করেন তখন সরকার দেখতে পায় না, মানুষও দেখতে পায় না। আজকে আপনারাই বলুন যে তাদের সংসারটা কিভাবে চলে, সরকার যদি সাহায্য না করে তাদের, সে কেন্দ্র সরকারি হোক আর রাজ্য সরকারি হোক। আজকের দিনে এত দুর্মূল্যর বাজার, সেখানে বাজার যদি করতে হয়, প্রতিদিন যদি সবজি এক থলে নিয়ে আসতে হয়, সেটা একদিনের জন্য 250 থেকে 300 টাকা লাগে, একদিনের জন্য। আর পাই কত এরা? 7,000, 10,000, 12,000, 13,000। এইটা কোনো মিডিয়া হাইলাইট করে না, কোনো গভর্নমেন্ট এটার বিষয়ে কথা বলে না, না কেন্দ্র সরকার না রাজ্য সরকার। আর কোথায় মন্দির, কোথায় মসজিদ, এই নিয়ে শুধু চর্চিত। নেতারাও তাই, ওনারাও এই কথাগুলোই বলে। একটা সাধারণ মানুষ, একটা মানুষের কথা তেনারা বলছেন, আমি খুব কষ্টের সহিত বলছি, তখন ওদের সংসার চলে না। কই রাজপথে এত হলো, তার বিষয়ে তো কোনো নিউজ ব্রডকাস্ট বা তাদেরকে নিয়ে আলোচনা কই হলো না, তো সরকারও তো করলো না। কিভাবে সংসার চলবে? আর মন্দির মসজিদ এই দেশের মধ্যে একটা চলেছে। আরে মন্দির করুক না, অসুবিধা কোথায়? মন্দির করুক না, অসুবিধা কোথায়? সে যার ইচ্ছা করতে পারে, করুক না, ধর্মের বিষয় ধর্মের জায়গায় করুক, অসুবিধা নেই তো। আপনারা কিভাবে আপগ্রেড করবেন? মানে এগুলো দিয়ে, এই ধর্ম দিয়ে আপনারা মানে মানুষের যে কথাটা, অন্ন বাসস্থান, এগুলোকে ধামা চাপা দিতে চাইছেন। গভর্নমেন্ট এটাকে ধামা চাপা দিতে চাইছেন। তার কারণ এই ইস্যুটা থাকলেই তো হলো, আমরা রই রই করে বেড়াবো। সাধারণ মানুষকে আমি বলছি, সিভিক ভলেন্টিয়ার ক টাকা পায় সারাদিন? ওই মাঠের মাঝে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে। আর এই প্যারা টিচার সারাদিন আপনাদের ছেলেপেলেকে পড়ায়, তার ছেলে পড়া হয় না, কিন্তু হবে কি করে? তাদের ছেলেপেলে পড়া হবে না, তাদের তো খাবারই জোটে না।
তারা ঋণে জর্জরিত। একটু ভালোভাবে খোঁজ নিন। আপনাদের এই কর্মচারী, আপনাদের সরকারের কর্মচারী, তারা নামে কর্মচারী। আপনারা কি দেখতে পান না? গভর্নমেন্ট বাহাদুর আপনারা কি দেখতে পারেন না? সরকার বাহাদুর আপনারা কি দেখতে পারেন না? অবশ্যই দেখতে পান। কত কত টাকা কোথায় চলে যাচ্ছে আপনাদের কাছ থেকে। কোন না প্রকল্প করছেন, কি না করছেন। ধর্ম 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 দেশের মানে সব শেষ হয়ে যাচ্ছে ধর্ম ধর্ম করতে করতে। আর আমরাও অন্ধ হয়েছি, আমরাও অন্ধ, সাধারণ মানুষ আমরাও অন্ধ। তার কারণ ওই ধর্মের সুড়সুড়ি যখন দিচ্ছে আমরা কিন্তু লাফিয়ে পড়ছি। সেই সুযোগে কি হচ্ছে বুঝতে পারছেন? এটা তো বলার কথা নাই। আমি এই কথাগুলো বলছি বলে হতে পারে সরকার বাহাদুরের খারাপ লাগতে পারে, কিন্তু খারাপ যদি লাগে আমরা কি করব বলুন? আমরা তো খেতে পাচ্ছি না। মানে আমি নিজেও প্যারা টিচার, একজন প্যারা টিচার আমি। আর এই শুনছি প্রতিদিন জিও বা ফাইল রেডি। কি ফাইল, কি মানে বের করতে সমস্যা আছে কোথায়? অর্থ দপ্তরে সব পাশ হয়ে গেছে শুনছি, অমুক পাশ হয়ে গেছে শুনছি। মুখের কথাটা বলতে কি অসুবিধা হয় সরকার বাহাদুরের? আর মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো জানেন, উনি জানেন না যে প্যারা টিচার আছে? আমার তো মনে হয় যে উনি জানেনই না প্যারা টিচার আছেন কিনা, সিভিক ভলেন্টিয়ার আছে কি না উনি জানেন কি? আমার সন্দেহ আছে। কেন সন্দেহ আছে বুঝতে পারছেন? তার কারণ এদের বিষয়ে কোনো কথা বলেন না উনি, এদের বিষয়ে কথা বলেন না। আজকে শুধু ধর্ম। আরে ধর্ম তো নিজের অন্তরের বিষয় সেটা। হুমায়ুন কবির করছে, ঠিক আছে। তিনি কি কোনো জায়গা দখল করে করছেন? কোনো মন্দির কি কোনো জায়গা দখল করে করছে? তা এইসব নিয়ে সুরসুরি কেন করলে অসুবিধা কি আছে? মন্দির করুক, মসজিদ করুক, গির্জা করুক, ধর্মযাজকরা করতেই পারে, না করার কিছু নেই। কিন্তু আমি বলছি, যারা দুমুঠো খেতে পায় না, যারা এত হার্ড পরিশ্রম করার পরেও সামান্যটুকু বেতন, আর সাধারণ মানুষের কথা বলছি, বুঝতে পারছেন না? দেশ ছেড়ে তারা বিদেশে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? এতই যদি কর্মসংস্থান থাকে আমাদের দেশে, কেন যাবে তারা? আমার ভালো লাগে, তাই না? এই বিদেশে, আরবে, আমেরিকায়, ইংল্যান্ডে। আমাদের দেশ তো গরিব নয়, আমাদের দেশ ভারতবর্ষ সুজলা সুফলা, এখানে কি না হয়, তবুও কেন এত অভাবের তাড়নায় বাইরে যেতে হচ্ছে? কি এগুলো কি? দর্শকের আমারও প্রশ্ন, আপনারা কি সব সময় ওই নেতাদের কথায় ধর্ম নিয়ে চলবেন? আরে ধর্ম করুন, অসুবিধা নেই, ধর্ম করতেই পারেন, নিজস্ব ব্যক্তিগত বিষয়। কিন্তু 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 কেন বলছি কথাটা বুঝতে পেরেছেন? আজকে সোশ্যাল মিডিয়ায় টোটাল এই বিষয় নিয়ে চলছে একদম। যে কোনো ভালো মানুষ, এই যে বুদ্ধিজীবী, তেনারা তো বুদ্ধিজীবী, আমার ছোট ব্রেন, আমি জানি না তেনারা কেন ইনভলভ হয়ে যান এতে। একবারও তো এইগুলোর বিষয়ে কথা বলে না। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এগুলো কথা বলতে হবে না? আপনার বলুন না। দেখুন, আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো আমার ক্ষমতা নেই। আমি সোশ্যাল মিডিয়ায় যা দেখছি, নিউজে যা দেখছি, কে কী করলো এই নিয়ে বিষয়।
দেশের যে অগ্রগতি হবে সে নিয়ে তো আলোচনা নেই, সে নিয়ে কোনো আলোচনা নেই। তো যাই হোক, সরকার বাহাদুর কাছে বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সম্মানের সহিত আমি করজোড়ে আমি প্রার্থনা করছি, আপনি এই প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার বা এইরকম যেনারা আছেন, আপনার কাজ করেন, বা কেন্দ্র সরকারের কাছেও আমার করজোড়ে প্রার্থনা, আপনারা এগুলো দেখুন। চলে না, তাদের সংসার চলে না। তো মনে হতে পারে আমি খারাপ কথা বলতে পারি, কিন্তু যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। কান্না চলে আসে, এইসব দেখলে কান্না চলে আসে। হাউমাউ করে রাত্রে যেন মুখে বালিশটা গুজে কাঁদি, আমরা কাঁদি যে কবে এ থেকে নিস্তার পাব, কবে আমাদের দেশটা সুজলা সুফলা হবে। আছে সবই, কি নেই? শস্য হচ্ছে, ফসল হচ্ছে, কিন্তু ফুলটা থেকে ফলটা কিন্তু হচ্ছে না। সবই হচ্ছে। তো আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আবারও বলছি, তার কারণ এটা আমার ভিতর থেকে বলছি, ভিতর থেকে। এই সোশ্যাল মিডিয়ায়, নিউজে এই মন্দির মসজিদ কেন কেন এগুলো চর্চা ওখানে নয়, এগুলো চর্চা ওই সোশ্যাল মিডিয়ায় হওয়া উচিত নয়। এগুলো কোনো নিউজে আসার দরকার নেই। যদি নিউজে আসতে হয় দেশের সম্পর্কে কথা বলুন, অর্থনৈতিক কাঠামো কীভাবে হবে সেগুলো কথা বলুন, শিক্ষার বিষয়ে কথা বলুন। ধর্মের জিকির দিয়ে এগুলো করেন না, করা উচিত নয়। কে কোথায় মসজিদ করবে, কে কোথায় মন্দির করবে, কে কোথায় গির্জা করবে, সেখানে করুক, করতেই পারে, না করার কিছু নেই। সে তো কাউরির জায়গা নিচ্ছে না, তেনারা তো কাউরির জায়গা নিচ্ছে না। আর তেনারাও জানেন যে জবরদস্তি কোথাও জায়গা নিয়ে সেই ধর্মস্থান তৈরি করলে ধর্ম টিকে থাকে না, পারে না থাকতে। এ সব জায়গাতে লেখা আছে, সব গ্রন্থে লেখা আছে। তো নমস্কার, সরকার বাহাদুরের কাছে আবার আমার করজোড়ে প্রার্থনা, আপনারা এই প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার, এইরকম যারা কাজ করে, এই ধরনের কাজ আরও করে, ডিপার্টমেন্টে আছে, তিনাদেরকে বাঁচান। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লেগে থাকে এটা শেয়ার করবেন, কমেন্ট করবেন।